এর দাম বেশি নেয়নি আর যানজটেও পড়িনি। সকাল যেহেতু খুব ভোরে রওনা দিয়েছি তো আমরা এর জন্য যানজটে পড়িনি। না না না, আল্লাহর রহমতে কোনো ভোগান্তি নাই, আমরা খুব সহজভাবে মানে খুব সুন্দরভাবে আসতে পারছি। না, না কোনো ভোগান্তি পাইনি। অনলাইনেই টিকিট করছি। বাড়তি কোনো চার্জও কাটিনি অনলাইন থেকে। আর যানজটও খুব একটা পাইনি। সকাল, সকাল চলে আসছি। সাতক্ষীরা পর্যন্ত গেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু ঢাকাতে একটু জাম আছে তেল পাম্পের কারণে, বিশেষ করে বিভিন্ন তেল পাম্পে দেখছি অনেক জাম। তেল সংকটের কারণে মোটরসাইকেল টাইকেল যে কী বলে সব ধরনের গাড়ি আর কি, ওইগুলো জাম পাচ্ছি আমরা। আপনারা সব দিক থেকে ঠিক আছে। জি না, আলহামদুলিল্লাহ এবার ঈদের যাত্রায় আমাদের খুবই সন্তুষ্ট আমরা যে আমাদের রাস্তাঘাট খুবই ফাঁকা আছে। আমরা অনায়াসে ঢাকা থেকে কুষ্টিয়া, খুলনা অথবা এই যে বেনাপোল আমরা আসতে পারতেছি। যাত্রীরা নিরাপদে আসতে পারতেছে, কোনো জায়গায় কোনো হয়রানি নেই। আমরা সেদিকে খেয়াল রেখে আমাদের সার্ভিস ভালো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা সরকারের যে নির্ধারিত যে তালিকার থেকেও 20-50 টাকা রেট আপনার হলো কমই নিচ্ছি। 650 টাকা ভাড়া, 600 টাকা রেটে টিকিট বেচতেছি। আর হলো হলো টিকিটের কোনো সংকটও নাই, যেহেতু আপনার হলো যাত্রীরা আসলে টিকিটও পাবে, রেটও আপনার হলো কমেও আপনার হলো রাখবো, বাড়তি কোনো ভাড়াও নিব না। একটু তেল নিয়ে হলো সংকটের ইসে আসি, যদি হলো সরকার বলছে যে তেলের কোনো ঘাটতি নেই, সুন্দর কথা। যদি আমরা হলো তেলটা যদি সুন্দরভাবে পাই, ঈদে ফিরতি যে হলো যাত্রীগুলো তারা খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে সুন্দর কায়দায় গন্তব্যস্থলে হলো আপনার পৌঁছাতে